আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সূরা আসর রুকু 1 আয়াত 3 মাকি, এটা মক্কা অবতীর্ণ হয়েছে। এটার বাংলার তর্জমাটা দেখব। সময়ের শপথ, প্রতিটি মানুষ অবশ্যই ক্ষতিতে নিমজ্জিত। বিশ্বাসী ও সৎকর্মশীল পরস্পরকে সত্যের পথে উৎসাহিত করে আর প্রতিকূলতার মুখে ধৈর্যের উপদেশ দেয়। সূরা মুজাদ রুকু 1 আয়াত 9 মাকি, দয়া মোমেনের বা নরনামে দুটা সূরা। আর একটা হলো সূরা হুমাজা রুকু 1 আয়াত আয়াত 9 মাকি, এটাও মক্কা অবতীর্ণ। দুর্ভোগ এমন ব্যক্তির জন্য যে সামনাসামনি দুর্ব্যবহার করে এবং পেছনে নিন্দা করে। দুর্ভোগ এমন ব্যক্তির জন্য যে কৃপণতার সাথে অর্থ জমায় আর তা জমায় এবং তা গুনে গুনে রাখে নিজের, এবং এটাকে নিজের অক্ষমস মনে করে। সে মনে করে যে তার অর্থ তাকে অনন্তকাল বাঁচিয়ে রাখবে। না, কখনো না, সে কখনো হুতামায় নিক্ষিপ্ত হবে। তুমি কি জানো হুতামা কি? হুতামা হচ্ছে বিশাল প্রজ্বলিত চুল্লি, যার আগুন হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে এবং বিশাল অন্তময় পরিবেষ্টিত চুল্লির মুখ থেকে ডেকে দেওয়া হবে দয়াময় চূড়ান্ত রূপ দেওয়ার জন্য। সে আমরা দূরে সুরা আল কোরআন থেকে আলাপ করেছে, এটা হলো সূরা আসর, সূরা হুমাজা। সুতরাং সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বন্যার্থদের জন্য দোয়া করবে, যাদের জন্য বিশেষ করে এসএসসি পরীক্ষাটি তাদের ভালোভাবে পরীক্ষা দিতে পারে। প্রয়োজনে পরীক্ষার্থীদেরকে সেফ কেয়ার এবং টেক কেয়ার করা, দুই একটা দিন কিছুদিন পরে হলো যেখানে বন্যা এলাকা, বন্যা দুর্গত এলাকা, ঢাকাতে অনেক জায়গায় অনেক পানি এখনও আছে, সে এলাকায় যদি তাদেরকে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে নেওয়া যায়, তাহলে সেই ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের নিকট দৃষ্টি আকর্ষণ করছি। কারণ সেরা ছোটো ছেলে এখনও তাদেরকে এখনও বন্যার জন্য যদি তারা পরীক্ষা বিঘ্নিত হয়, তাহলে তাদের মানসিক এবং তাদের যে মানসিক তাদের প্রস্তুতি পরীক্ষায় সেটা ব্যাহত হবে। সেজন্য তাদের সব সার্বিক বিবেচনা করে আমি মনে করি যে পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে যেটা ভালো কর্তৃপক্ষ সেটাই দিয়ে সিদ্ধান্ত নিলে ছাত্ররাও স্বস্তি ভোগ করবে এবং পরীক্ষা ভালো করবে। সেটা সার্বিক পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষের আশুদৃষ্টি কামনা করব। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।